আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভাগ শেখাবো। খুবই সহজভাবে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভাগ অঙ্ক। যদি তুমি আগে কোনোদিন নাও বুঝতে পারো তাহলে আজকে অবশ্যই বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো প্রথমে বলে রাখছি, ভাগের জন্য তোমাকে যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে 1 থেকে 10-এর ঘর পর্যন্ত নামতা জানতে হবে, তাছাড়া কিন্তু ভাগ করা সম্ভব হবে না। তো চলো আমরা এবার শুরু করি। প্রথমে আমরা শুরু করব একদম ছোট থেকে। মনে করো আমরা 25 না এর চেয়ে ছোট সংখ্যা নিচ্ছি। ধরো আমরা এখানে 5কে ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, তো আমরা 2 এর ঘরের নামতা পড়ব। যেমন 2 এর ঘরের নামতা 2 একে 2, 2 দুগুণে 4। তো দেখো 3 দুগুণে 6 হয়। 2 এর ঘরে যদি নামতা পড়ি 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4 আর 2 তিনে হচ্ছে 6। তো আমরা এইটার দিকে তাকাবো। যেহেতু এখানে 5 আছে তাহলে এই 4 যেটাতে আসছে মানে 2 দুগুণে 4, এই প্রথম 2টা হচ্ছে এই 2টা আর এই 2টা ভাগফলের জায়গায় বসবে। তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ এই 4 নিচে বসলো। এরপর আমরা এখানে বিয়োগ করব। 5 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে বিয়োগফল হবে 1। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগশেষ, আর এটাকে বলা হয় ভাজক, আর এটাকে বলা হয় ভাজ্য। ঠিক আছে, তো আমরা চলো আরেকটা দেখে নিই। মনে করো এবার আমরা 3 দিয়ে ভাগ করব 6কে। তাহলে সেই 3-এর ঘরের নামটা পড়ব। 3 একে 3, 3 দুগুণে দেখো 3-এর ঘরে যদি নামটা পড়া হয় 3 একে 3, কিন্তু দেখো 6 আছে, সেজন্য একটু বেশি হচ্ছে নাকি দেখব। তাহলে 3 দুগুণে 6 মিলে গেল। তাহলে এখানে ভাগফল হচ্ছে কত? ভাগফল তোমার 2। আর ভাগশেষ দেখো 0, কিছুই নেই। তো এটা কি হলো ছোট। এবার যদি একটু বড় হয়, ধরো আমরা 4 দিয়ে ভাগ করব 15কে। তো একইভাবে 4-এর ঘরের নামতা 4 একে 4, এটার দিকে চোখ থাকবে আমাদের সবসময়। 4 একে 4। দেখো প্রথমে খেয়াল রাখতে হবে যে আমরা ভাগ করছি 4 দিয়ে মানে একটা দিয়ে, তো এখানে একটাই ধরবো প্রথমে 1। কিন্তু 4 দিয়ে যদি আমরা পড়তে চাই সবচেয়ে ছোট নামটা হচ্ছে 4 একে 4। দেখো 4 একে 4, তাহলে সবচেয়ে কম হয় 4, কিন্তু এখানে 1 আছে, তাহলে 1 দিয়েও যদি দিই দেখো 4 একে 4 যাবে না। তার কারণ উপরেটা ছোট হচ্ছে এটা বড় হচ্ছে, এই জন্য আমরা শুধু 1 ধরবো না, বরং 15কেই ধরবো। তাহলে 4 দুগুণে 8 হবে, 4 তিনে 12 হবে, 4 চারে দেখো 16। যেই 4 চারে 16 হচ্ছে, যে 1 ঘর দেখো বেশি হয়ে গেছে, তাহলে 1 ঘর কমিয়ে দেবো, মানে এটা 4 নাতে 3 দেবো। তাহলে কত হবে? 4 তিনে 12। এবার বিয়োগ করব। 5 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে হবে 3, আর এটা তো 0 হবে, দেবো না আমরা। তাহলে এখানে ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে, ভাগশেষটাও হচ্ছে 3। তো যদি আমরা আরো বড় বড় করতে চাই, চলো দেখে নিই। ধরো আমরা ভাগ করব 21 দিয়ে ভাগ করব 245 দিয়ে। তাহলে 21-এর ঘরে তো আমাদের নামটা জানা নাই, তার লেগে আমরা কি করব? 21-এর ঘরে গুণ করে করে নামটাটা তৈরি করব। মানে 21 একে গুণ করলে বোঝা যাবে 1 একে 1, 2 2 অর্থাৎ 21 একে 21। আর 21কে যদি 2 দিয়ে গুণ করা হয় 21 দুগুণে 42 হয়। ঠিক আছে, 2 একে 2,
2 গুণে 4 42। কিন্তু এখানে দেখো 24। খেয়াল করো 21 অর্থাৎ দুটোতে ভাগ করলে এখানে দুটোই ধরবো 24। তো অসুবিধা হলে তিনটাই ধরতে পারি, মানে না গেলে তাহলে এক দিয়ে যাবে, যেহেতু 2 দিয়ে দিলে 42 হচ্ছে, তাহলে 21 একে 21 নামবে 3 আর এখানে 5। দেখো 21 একে 21 হয়, 21 দুগুণে 42 হয়, তাহলে 2 দিয়ে যাবে না, আবার 1 দিয়ে যাবে, 21 একে 21। বিয়োগ করো, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, বিয়োগ করলে হবে 1। তাহলে ভাগফল এখানে হচ্ছে তোমার 11 আর ভাগশেষ হচ্ছে 14। আর একটা দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা 28 দিয়ে ভাগ করব 432, ঠিক আছে। তো প্রথমে আমরা 28 ঘরের নামটা জানি না বলে 28 কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করবো। তো 28 একে তো 28 হবেই, এটা সবাই জানো। 28 কে যদি 2 দিয়ে গুণ করি, তো গুণ করে রাখো, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 5, 56। কিন্তু আছে আমাদের 43, তাহলে একবারই যাবে, 28 একে 28। বিয়োগ করে দেবো, 4 থেকে যদি এখান থেকে যদি এটা বিয়োগ করা হয়, 8 থেকে 8 আর 7 13, তো হাতে 1 থাকছে, তাহলে এখানে বিয়োগ করে 1 পাবো, আর ওখানে এইখান থেকে নেমে আসছে কিন্তু 2। খেয়াল করো ভাগ কিন্তু অনেক ধরনের হয়, এখনই কিছু উদাহরণ দেখতে হবে, তবে সঠিক হবে, না হলে ওই 2-4টা দেখে সব কিন্তু সঠিক করতে পারবে না। তো সব ধরনেরই জানতে হবে, সেটাও আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, আর কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো করবে। তাহলে এবার আমরা 28 ঘরে আবার নামটা পড়ছি, যেহেতু 172 অনেক বেশি আছে, তাহলে একটু বেশি দিয়ে গুণ করে দেখছি। 5 দিয়ে দেখি, 5 8 40, 0 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, কাছাকাছি গেছে, তো আর একটু আমরা বাড়িয়ে দিই। 28 কে 6 দিয়ে গুণ, 6 8 48, 6 দুগুণে 12, 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16, বেশ এটাই যাবে, আর বেশি দিলে দেখো পার হয়ে যাবে। তাহলে আমরা দিয়ে এবার 6 দিই, 28 কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 168। এবার আমরা এখানে বিয়োগ করে দেবো, 8 আর 12, 4 12, হাতে থাকছে 1, এখানে বিয়োগ করেও 1 পাবো, তাহলে হচ্ছে ভাগশেষ 14। দেখো এখানে না বাবার মধ্যে কিন্তু নেই, শেষ সংখ্যা ছিল 2, আর এই 2টা কিন্তু এখানে নেমে গেল, সেই জন্য এখানে কিন্তু ভাগ কমপ্লিট, ঠিক আছে। তো এটা কিন্তু শেষ নয়, আরও কিছু নিয়ম আছে, চলো আমরা দেখাই যেখানে আমাদের গন্ডগোল হয়। আশা করছি মোটামুটি ভাগ যেটা সেটা শিখে গেছো, তো যেটা একটু আলাদা ধরনের হয় সেটা দেখাচ্ছি। এখানে দেখো, মনে করো আমরা 5 দিয়ে ভাগ করব, এখানে আছে 2 5 6, এটা আছে 256কে আমরা ভাগ করব 5 দিয়ে। তো প্রথমে দেখো 5 5 25 যাবে, 5 5 25, 25 থেকে যদি 25 বিয়োগ করা হয় তাহলে এখানে 0 হবে। এবার এখানে নেমে যাবে কত, 6। তো এরপরে যদি আমরা দেখি কত হবে, 5 একে 5 বিয়োগ করে। কিন্তু এখানে খেয়াল করো, যদি এখানে 6 না থেকে 1 থাকতো, ঠিক আছে, 1 থাকতো যদি, তাহলে এখানে 1 নামতো, কিন্তু আমরা দেখতে পাবো 5 একে 5 এখানে যাবে না। সেই জন্য আমরা কি করবো, দেখো ওই উপর থেকে যদি এখানে কোনো সংখ্যা নামে, এখান থেকে একটা সংখ্যা নামে, একটা করে নামবে বারবার, যদি কোনো সংখ্যা নামে তাহলে অবশ্যই ভাগ আমাদেরকে করতে হবে। যদি ভাগ না যায়, যেমন এক্ষেত্রে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে একটা 0 দিয়ে দেবো, তাহলে এখানে ভাগফল হচ্ছে 50। এটা হলো ভাগফল, আর এটা হচ্ছে ভাগ শেষ 1। আমাদের জানা উচিত যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তোমার যেটাকে ভাগ করা হচ্ছে এটাকে বলা হয় ভাজ্য, অর্থাৎ যে খাই, মানে যেগুলো খাওয়া হয় সেগুলোকে যখন খাদ্য বলা হয়, তেমনি যাকে ভাগ করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ভাজ্য। খাদ্যর সাথে মিল খুঁজে পাবে এখানে। আর যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে বলা হয় ভাজক। ভাজক, যেমন যে খাই তাকে বলা হয় খাদক, তেমনি এখানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে বলা হয় ভাজক।
এখানে একটা নিয়ম আছে, এটা তোমাদের জানা উচিত, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে এটা লাগে। সেটা হচ্ছে এই যে ভাজ্যটা কিভাবে আসবে, ভাজ্য আসবে কি করে, ভাজক আর ভাগফল আগে গুণ করতে হবে। তার মানে ভাজক গুণ ভাগফল, শেষে যোগ করতে হবে আমাদের ভাগ শেষটা, ভাগ শেষ। তাহলে কি পাওয়া যাবে, না তো ভাজ্যটা পাওয়া যাবে। একটা উদাহরণ আমি দেখাচ্ছি, ছোট্ট নিচ্ছি। ধরো আমরা 5 দিয়ে যদি ভাগ করি 42 দিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 আর 40 যাবে, এর বেশি কিন্তু যাবে না। 5 9 45 আছে 42, তাহলে এখানে বিয়োগ করে 2 পাচ্ছি। তাহলে এখানে এটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে ভাজ্য দেখো, মানে ভাজ্য তো আমরা এক্ষেত্রে 42 জানি, কিন্তু পরীক্ষাতে কি করবে জানো, এটা মিসিং করবে, মানে তোমার দিয়ে দিবেন এইটা, মানে ভাজক, ভাগফল আর ভাগশেষ। তাহলে ভাজ্যটা আসবে কি করে, 5-এর সাথে 8-এর প্রথমে গুণ, 5 8 40, আর তার সাথে যোগ হবে 2। দেখো 5 ছিল ভাজক, 8 ভাগফল, 2 ভাগশেষ। 5 8 40 যুক্ত 2, তাহলে 42। আর এখানে 42 ছিল, তাই তো। বেশ, তাহলে বিকল্প নিয়মে আমি কিছু তোমাদের দেখাচ্ছি। আর একটা দেখে নাও। মনে করো আমরা ভাগ করব 7 দিয়ে, 3 8 5, ঠিক আছে। সেটা 4 দিচ্ছি, এখানে দেবো 2 1, একটু বড়ই নিলাম। তো প্রথমে 3 যদি ধরি তাহলে 7 দিয়ে ভাগ যাবে না, তার লাগে 38 ধরছি। 7, 7-এর ঘরে নামটা পড়ো, 7 একে 7, এদিকে চোখ থাকবে, 7 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, আর 6 7 42 পেয়ে যাচ্ছে। তাহলে 6, দেখো 6 7 42 পেয়ে যাচ্ছে বলে দেবো 5 7 35, ঠিক আছে। 35 দিলাম। এরপরে আমরা 35 থেকে বিয়োগ করব কত, 38 থেকে 35 বিয়োগ করব, তাহলে এখানে 3, আর ওখান থেকে নেমে আসবে 4। আবার একইভাবে আমরা 7-এর ঘরে নামটা পড়ব, 34 কিন্তু আমাদের লক্ষ্যে থাকবে। তো 5 7 35 যাবে না, তো 4 7 28 যাবে, 8 আর 14, 6 14, হাত থাকছে 1, এখানে চলে এলো। ওইখান থেকে একটা নেমে আসবে, সেটা হচ্ছে তোমার 2। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটি ক্লিক করবে। তো দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।